আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে কি রান্না করেছি। আমি এখানে খাসির মাথা রান্না করেছি। খাসির মাথার রেসিপিটা আমি আজকে শেয়ার করছি, তো চলুন। এই দেখতে পাচ্ছেন আমি এখানে খাসির মাথাটা প্রথমে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখন আমি এটাতে তারপরেও কিন্তু এটাতে একটা পিচ্ছিল ভাব থাকে খাসির মাথাতে, সবাই জানি আমরা। তো এখানে আমি এখন দিয়ে দেব গরম পানি। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি এখন নেড়ে আবার ওয়াশ করে নেব। ওয়াশ করে এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে খাসির পায়াও ছিল কয়েকটা, আমি এগুলো একসাথে দিয়ে দিয়েছি, কারণ অল্প কয়েকটা ছিল সেজন্য। দিয়ে আমি এখন এটাকে এভাবে রান্না করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে একটা খাসির মাথা ছিল, পেঁয়াজে আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা দিয়ে। আমি এখন এখানে দিয়ে দিলাম 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম জিরা পেস্ট 1 চা চামচ, আর সামান্য হাফ চা চামচ থেকে একটু বেশি গরম মশলা। গরম মশলাটা নিয়ে আমি এখন এটাকে একদম দেখতে পাচ্ছেন আমি এটাকে ভুনা ভুনা করে দিচ্ছি। দিলে এভাবে ভুনা ভুনা করে নিলে মশলাটার একটা সুন্দর স্মেল আসে আর খেতে রান্নাটা ভালো লাগে। তারপরে আমি এখানে এখন গরম মশলা অ্যাড করব। তো আমি দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, আর সামান্য গরম মশলা গুঁড়ো। যেহেতু আমি এগুলো পেস্ট দিয়েছি এই জন্য আমি এগুলো একটু কমিয়ে দিয়েছি, আর ধনে পেস্ট দেইনি সেজন্য ধনে গুঁড়ো একটু বেশি দিয়েছি। দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে নেড়ে এটাকে আমি এখন মশলাটাকে একদম ভুনা ভুনা করে তারপরে এটাকে আমি আবার একটু পানি দিয়ে এটাকে আমি আবার একদম ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিলে এরপরে এটাতে আর মশলার একদম যেটা গন্ধ হয় সেই গন্ধটা থাকে না। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে সময় নিয়ে নেড়ে নেড়ে এটাকে আমি এখন মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখন খাসির মাথার যে ধুয়ে রেখেছিলাম সেটা আমি এখন এখানে অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পরে আমি এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব। গরম পানি দিয়ে ধোয়ার ফলে খাসির মধ্যে যে অনেকে একটা স্মেলের জন্য অনেকে খাসি মাংস খেতে চায় না, গরম পানি দিয়ে ধোয়ার ফলে কিন্তু সেটাও চলে যায়। এভাবে রান্না করে দেখবেন, আশা করি খারাপ লাগবে না, ভালো লাগবে। তো আমি ভালোভাবে কষিয়ে মানে ওইটার মধ্যেই কোনো পানি ছাড়া একদম কতক্ষণ নেড়ে নেড়ে ভুনা ভুনা করে এটাকে এখন আমি কষানোর জন্য গরম পানি দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন যে কোনো মাংস রান্না করার সময় বা সবজি রান্না করার সময় গরম পানি ইউজ করতে, তাহলে রান্নার প্রসেসটা স্টপ হয় না। আর ঠান্ডা পানি দিলে কিন্তু রান্নার প্রসেসটা স্টপ হয়ে যায়, তখন আবার পুনরায় শুরু হতে হতে আপনার তরকারি রান্নার এটা নষ্ট হয়ে যায়। সেজন্য গরম পানি দিয়ে করার চেষ্টা করবেন। এই যে আমি কিন্তু একটু পর পর চেক করে নেড়ে চেড়ে দিচ্ছি, আবার পানি লাগলে একটু গরম পানি দিয়ে অ্যাড করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আবার দেখছি কতটুকু সিদ্ধ হয়েছে কিনা চেক করে আমি এখন ভালোভাবে এটাকে নিয়ে চেক করে দেখব। গিয়ে যদি একটু মিডিয়াম সাইজের মানে মিডিয়াম সিদ্ধ হয়ে যায়, তখন সেখানে আমি দিয়ে দেব বুটের ডালগুলো। দেখতে পাচ্ছেন আমার এখানে মোটামুটি মাঝারি একটা সিদ্ধ হয়ে এসেছে, মানে এখন পুরোপুরি হয়নি, একটু সময় লাগবে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব, আমি সিদ্ধ করে ডিপ ফ্রিজে বুটের ডাল রাখি, সেখান থেকে বুটের ডাল দিয়েছি, আর মিডিয়াম সাইজের 2টা আলু দিয়েছি। আমার বাচ্চারা আলু পছন্দ করে প্রচুর, সাথে আমি আলুও দিয়েছি। বুটের ডালটা আমি এভাবে দিয়েছি। আর আপনারা যদি কাঁচা রাখেন তাহলে সকালে ভিজিয়ে রাখবেন, 2 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে তারপরে দিবেন। দিয়ে আমি এখানে গরম জল কিছুক্ষণ নেড়ে কষিয়ে আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি দেখতে পাচ্ছেন এখন আমি ফাইনাল মেইন কাজটাতে চলে আসলাম। আমি দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। দিয়ে আমি এখানে যে আমি গরম মশলাটা করে রাখি, এ পর্যায়ে আপনাদের যদি বাটা গরম মশলা যদি না থাকে, আপনারা যে গরম মশলার আলাদা একটা গুঁড়ো থাকে, সবার ঘরে থাকে, এই একটু গরম মশলা গুঁড়োটা দিবেন, আর দিবেন একটু শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে যখন পেঁয়াজটা ব্রাউন হয়ে আসবে তখন শুকনো মরিচের গুঁড়োটা দিবেন। দিয়ে এটাকে নেড়ে একদম বেরেস্তা করে তারপরে মাংসের উপরে ঢেলে দিবেন। তখন দেখবেন ম্যাজিক, কারণ ডাল দিয়ে তরকারি রান্না করলে প্রায় সময় তরকারি কালারটা সুন্দর আসে না। যখন এভাবে একটু বাগার দিয়ে দিবেন আপনি দেখবেন এখন ম্যাজিকের মতো তরকারি কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দরভাবে। এমন কি কালার, এখন কি কালার দেখতে পাচ্ছেন। আর এটা দেওয়ার পরে সাথে সাথে তরকারিটা সুন্দর একটা কালার চলে আসবে। যে দেখতে পাচ্ছেন এভাবে আমি রান্না করি, আমার বাসায় এভাবে পছন্দ করে সবাই। আশা করি এই কোরবানির সময় অনেকের বাসায় এখন খাসির মাথা থাকে, এখন এই রেসিপিটা আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।